আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিওটা যে যত পারবেন তত শেয়ার করবেন। কী কারণে শেয়ার করবেন, কেন শেয়ার করবেন ভিডিওর শেষেই বুঝতে পারবেন। তবে আপনারা ভিডিওটা একটু দেখলেই বুঝতে পারবেন আমি কী কারণে বলছি সবাই শেয়ার করবেন। কারণ সরকারি হাসপাতালগুলোতে জনগণকে কতটা ভোগান্তির মধ্যে রাখে তারা, এই ভিডিওটা দেখলে আজকে ক্লিয়ার হয়ে যাবেন। আর এই ভিডিওটা কিন্তু দূরের কোথাও না, এটা হচ্ছে কুমিল্লা কুচাতলি হাসপাতালে, মানে সরকারি হাসপাতাল। সবাই জানেন এখানে বিশাল একটা হাসপাতাল আছে, আর এটা সরকারি। এখানে লাখ মানে হাজার হাজার মানুষ এখানে চিকিৎসা নেয় প্রতিনিয়ত। তো এইখানে আমার একটা লোক হাসপাতালে গেছে। আপনারা এই যে ম্যাডামকে দেখতে পাচ্ছেন, উনি দেখেন একটা রুগী দেখবে, একটা রুগী দেখার পর মোবাইলে আবার 3-4 মিনিট মানে মোবাইলে টাইম স্পেন্ড করতে আছে, মেসেজ করতে আছে। তো এই বিষয়গুলো আপনারা একটু নোটিশ করবেন যে ওনারা মানে রুগী দেখার মানে ওনারা যে সরকারের চাকরি দিছে বা সরকারি জব করে, জনগণের সেবক তারা, তাদের মাঝে এটা আছে। এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন যে বিশাল সিরিয়াল মানুষ এই রমজানে দিয়া রমজানের মধ্যে আর কি তারা দাঁড়ায় রয়েছে সিরিয়ালে। তার কোনো ওই বিষয়টা লক্ষ্য করতেছে না। এখানে মানে শত শত লোক দাঁড়িয়ে রয়েছে ঠিক প্রত্যেকটা সেক্টরে, মানে সরকারি যতগুলো সেক্টর আছে এইসব সেক্টরগুলোর মানে নিয়ম যে কিভাবে তারা অনিয়ম করে, তারা আপনারা এই আজকের ভিডিওটাতে দেখলে কিছুটা হলেও বুঝতে পারবেন। আর যারা যারা মানে এইসব ভোগান্তির মধ্যে আছেন তাদের তো আর বলার দরকার নাই, তারা এমনিতেই জানেন। তো ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, কারণ এই ভিডিওটা সবার কাছে যাওয়া দরকার। আর এই ভিডিওটা প্রশাসনের নজরে মানে যারা এইসব পর্যবেক্ষণ করে তাদের কাছে যাওয়া দরকার। তো তাদের কাছে যাওয়ার জন্য আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। এখানে দেখেন অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে এই রমজানে দিয়া রোজা রাইখা। আর উনি মানে একটা রুগী দেখতেছে, একটা রুগী দেখার পরে উনি 5 মিনিট মোবাইলে চালাইতেছে, মোবাইল চালানোর পরে আবার একজনকে ডাকতেছে। এদিক দিয়ে মানুষ মানে সিরিয়ালে দাঁড়ায় রয়েছে। তো ওনাকে কি বেতন দেয় এইভাবে মানে কাজ করার জন্য? আপনারা একটু লক্ষ্য করবেন। এইটা হচ্ছে কুমিল্লা সরকারি হাসপাতাল কুচাতুলির অবস্থা। কুচাতুলি এই মহিলাটা জব করে, মানে সরকারি ডাক্তার উনি। তো ওনাকে লাখ লাখ টাকা বেতন দিতে আছে, সরকারি কোয়ার্টার দেওয়া হয়েছে। কি কারণে? জনগণের সেবা করার কারণে। কিন্তু জনগণের সেবা বাদ দিয়ে উনি মোবাইল চালাইতেছে। উনি কি মোবাইল চালানোর জন্য আলাদা সময় পাবে না? যারা প্রাইভেট সেক্টরে চাকরি করে তারা মানে খাবারের সময়টা পায় না, ঠিক আছে? এই যে গার্মেন্টস কর্মী বলেন বা অন্যান্য সেক্টরে যারা প্রাইভেট জব করে, তাদের তারা যে টাকাটা হালাল করে নেয়, তা এই সরকারি কর্মজীবী যারা আছে তাদের এই টাকাটা কতটুকু হালাল আপনারা দেখেন। ওই যে উনি মোবাইলেই কিন্তু ব্যস্ত। প্রথম আপনারা দেখছেন না কত লোক দাঁড়িয়ে রয়েছে পিছনে, ওনার কিন্তু ওই বিষয়ে কোনো ইয়ে নেই। কি সুন্দর হিজাব টিজাব পইরা উনি মোবাইলে ওনার হাজবেন্ডের সাথে না প্রেমিকের সাথে সেটিং করতে আছে, আর অন্য দিক দিয়ে রুগীরা দাঁড়ায় রয়েছে। তো এই যদি হয় সরকারি হাসপাতালের অবস্থা, এই সরকারের টাকা খাইয়া এই যে হারামভাবে তারা উপার্জন করতে আছে, শুধু মানে এই হাসপাতাল সেক্টর না, সরকারি প্রত্যেকটা সেক্টরে, জমির সেক্টর বলেন, এই ভূমি অফিসগুলো বলেন, ওইসব জায়গায় গেলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশের জনগণ আসলে কতটা খারাপ। মানুষের প্রতি মানুষের কোনো মানবতা নাই। ওনার তো বিবেক থাকা উচিত ছিল। উনি একজন শিক্ষিত মহিলা, যেহেতু উনি ডাক্তার, অনেক পড়ালেখা করছে, তো জনগণের প্রতি এই তার দায় দায়িত্ব।